অ্যানাকোন্ডা সাপের কথা শোনেননি এমন একজন পাওয়াও কিন্তু মুশকিল। আপনি হয়তো অ্যানাকোন্ডা সিনেমাটিও দেখেছেন। এটা দেখার পর সবার মুখে একটাই কথা বেরিয়ে যেত, সত্যিই কি এত বড় সাপ থাকতে পারে? ঠিক আছে, আজ অ্যানাকোন্ডাকে বিশ্বের বৃহত্তম সাপগুলির মধ্যে গণ্য করা হয়, কারণ এটি কয়েক ফুট লম্বা এবং বিশাল, এবং এটি চিবানো ছাড়াই চোখের পলকে যে কোনো প্রাণীকে ফেলার ক্ষমতা রাখে। আমি এখন তোমাকে যা বলতে চাচ্ছি তুমি হয়তো বিশ্বাস করবে না। ডাইনোসরের যুগে একটি সাপ ছিল যা আজ জীবিত থাকলে হয়তো মানুষের অস্তিত্ব থাকতো না। আমি টাইটান বোয়ার কথা বলছি, যেটি অ্যানাকোন্ডার চেয়ে বহু গুণ বড় এবং মনস্টার স্নেক নামে পরিচিত, যাকে পৃথিবীতে এখন পর্যন্ত বড় সাপ বলে মনে করা হয়। অনেক বিজ্ঞানী এ কথা বলে। এমনকি এই দানব সাপটি কি সত্যিই বেঁচে আছে, এবং এই সাপটি বেঁচে থাকলে কি হতো? আজকের ভিডিওতে এর সবই জানা যাবে। প্রকৃতপক্ষে এটি বিশ্বাস করা হয় যে 66 মিলিয়ন বছর আগে পৃথিবীতে একটি উল্কাপাতের কারণে ডাইনোসর যুগের সমস্ত বিশাল প্রাণী গিয়েছিল, কিন্তু 2018 সালে কিছু আমেরিকান বিজ্ঞানী টাইটান বোয়া সাপ এখনো বেঁচে আছে দাবি করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। এটি এত বড় যে এটি একটি বড় কুমিরকেও ফেলতে পারে। অন্যদিকে টাইটান বোয়া বিশ্বের বৃহত্তম সাপের মর্যাদা পেয়েছে। প্রকৃতপক্ষে ডাইনোসরের সাথে টাইটান বোয়াকেও বিলুপ্ত বলে মনে করা হয়েছিল, কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই দৈত্যাকার প্রাণীটি এখনো বিশ্বের বৃহত্তম নদী অ্যামাজন নদীতে বসবাস করছে। ধারণা করা হচ্ছে এই সাপটি প্রায় 50 ফুট লম্বা ও 4 ফুট চওড়া। কয়েক বছর আগেও সাপ নিয়ে আলোচনা ছিল পুরো দমে। আসলে কিছু আমেরিকান বিজ্ঞানীদের একটি দল দাবি করেছিল যে প্রজাতিটি বিলুপ্ত হয়নি, আজও বেঁচে আছে। আমেরিকান বিজ্ঞানীরা ছাড়াও মিস্টেরিয়াস আর্থ নেট নামের একটি ওয়েবসাইট দাবি করেছে যে এই প্রাণীটি বেঁচে আছে। এই ওয়েবসাইটটি টাইটান সাপটিকে মাদার অফ ওয়াটার নামে অভিহিত করেছিল। টাইটানের অস্তিত্বের দাবিকারী বিজ্ঞানীরা বলছেন এটি অ্যামাজন নদীতে থাকতে পারে। তিনি বলেন, অ্যামাজন নদীর এলাকায় এতটাই বিস্তৃত এবং রহস্যময় যে বিজ্ঞানীরা আজ পর্যন্ত নদীর তলদেশে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। উল্লেখ্য, অ্যামাজন নদীর মোট দৈর্ঘ্য 6992 কিলোমিটার। 2009 সালে কলম্বিয়ায় খননের সময় এই বিশাল সাপের অনেক জীবাশ্ম পাওয়া গিয়েছিল। জীবাশ্মটি পরীক্ষা করা হয়েছিল এবং তার ভিত্তিতে অনুমান করা হয়েছিল যে এই সাপের দৈর্ঘ্য প্রায় 42 ফুট এবং এর ওজন প্রায় 1100 কেজি। এখন আপনি হয়তো ভাবছেন এই বিশাল সাপটির নাম টাইটান বোয়া কেন রাখা হয়েছিল। আসলে এই সাপটির নামকরণ করা হয়েছে টাইটান জাহাজের নামে, কারণ টাইটানও ছিল টাইটানিক জাহাজের মতো বিশাল এবং এটি তার প্রাচীন যুগে থাকা সব সাপের মধ্যে সবচেয়ে বড় ছিল। টাইটান সাপটি বেঁচে আছে কিনা এটি সম্পর্কে দাবি করা বিজ্ঞানীদেরই জানা উচিত, কারণ এটি এখনো নিশ্চিত করা যায়নি। তবে এটা নিশ্চিত যে অ্যামাজন নদী এত বড় এবং দীর্ঘ যে সাপ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। একবার আমরা ধরেই নিই যে টাইটান এখনো বেঁচে আছে। টাইটান আসলে বেঁচে থাকলে কি হতো? তবে তার আগে জেনে নেওয়া দরকার কি ধরনের পরিবেশে তিনি থাকতে পছন্দ করেন। তারা অ্যামাজনে বরাবর উষ্ণ আর্দ্র জঙ্গল এলাকা পছন্দ করে, কারণ সাপ বেঁচে থাকার জন্য তাদের শরীরের বাইরের তাপের উপর নির্ভর করে। এই সাপটিকে প্রায় 60 মিলিয়ন বছর আগে দক্ষিণ আমেরিকার জলে আশেপাশে দেখা গিয়েছিল বলে মনে করা হয়। আমরা মানুষ তাদের জন্য একটি ভালো নাস্তা হতে পারে। বিজ্ঞানীরা অনুমান করছেন যে তারা বয়েড নামক সাপের পরিবারের সদস্য। তারা অবিষাক্ত সাপ যা আপনার কাছে নিরাপদ বলে মনে হয়, কিন্তু তারা তাদের শিকার ধরতে দাঁত ব্যবহার করত এবং বলা হয়েছে যে যখনই তার শিকার ধরবে তখনই তার দাঁত বাঁকা হয়ে মুখে পরিণত হতে পারে। শিকার যত বেশি সংগ্রাম করে ততই আটকা পড়ে। তারপর তারা তাদের শিকার চেপে ধরে। কয়েক মিনিট পর ইসকেমিক দেখা দেয়, অর্থাৎ হৃৎপিণ্ড ও মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ফলে অক্সিজেনের অভাব হয় এবং শেষ পর্যন্ত মৃত্যু হয়। দৈত্যাকার কচ্ছপ এবং কুমির খেতে ব্যবহৃত হয়, যাদের দৈর্ঘ্য ছিল প্রায় 6 মিটার অর্থাৎ 20 ফুট। এই আকারের একটি সাপকে প্রতিদিন প্রায় 40 কিলোগ্রাম বা 88 পাউন্ড খাবার খেতে হয়। এটি অ্যানাকোন্ডার দ্বিগুণ। বিজ্ঞানীদের দ্বারা উদ্ধারকৃত জীবাশ্মগুলি দেখায় যে টাইটান বোয়ার নিচের চোয়ালটি মাথার খুলির পেছনের দিকে প্রসারিত হয়েছিল। এটি মুখ খোলার সময় একটি বৃহৎ পরিসরের গতির অনুমতি দেয়। এটি আপনাকে এক টুকরোই গ্রাস করতে পারে। সুতরাং আপনি কল্পনা করতে পারেন যে আজ যদি টাইটান আপনার সামনে থাকে তবে এটি আপনাকে চোখের পলকে ফেলবে।